প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সব থেকে নিখুঁত প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাস অনুযায়ী বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি থেকে এমন গোপন অঙ্ক বলে দেব যে অঙ্কগুলি তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই অঙ্ক সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি অঙ্ক তোমরা বইয়ে দাগিয়ে নাও এবং আজ থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও। তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছি আজকের আলোচনা। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সপ্তম অধ্যায় থেকে, অর্থাৎ বিপ্রতীপ কোণের ধারণা। সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়, এই তিনটে অধ্যায় নিয়ে জ্যামিতি। নেক্সট 10 অধ্যায় অর্থাৎ ত্রৈরাশিক, 11 অধ্যায় শতকরা এবং 12 অধ্যায় মিশ্রণ, এই তিনটে অধ্যায় নিয়ে হচ্ছে পাটিগণিত। এবং 13, 14, 15 এবং 16, এই চারটে অধ্যায় নিয়ে হচ্ছে বীজগণিত। এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের সিলেবাস। তোমরা সপ্তম অধ্যায় বিপ্রতীপ কোণের ধারণা, এই অধ্যায়ের 75 নম্বর পেজ বার করো। 75 নম্বর পেজের উপপাদ্য 1, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এই উপপাদ্যটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় প্রচুর উপপাদ্য রয়েছে, তবে আমি মাত্র কয়েকটি উপপাদ্য বলে দেব যেগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবেই। এরপর তোমরা 76 নম্বর পেজ বার করো। 76 নম্বর পেজের প্রয়োগ 3, এই প্রয়োগটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা পেজ নম্বর 90 বার করো। 90 নম্বর পেজের কোশ্চেন নম্বর 9, এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ও পি ও ও কিউ যথাক্রমে এ বি সি ডি সরলরেখার উপর লম্ব। প্রমাণ করি যে পি ও কিউ বিন্দুর তিনটি সমরেখ। এই উপপাদ্যটিও মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট লেসন 9, ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। এই অধ্যায়ের পেজ নম্বর 93, 93 পেজ বার করো এবং 93 পেজের কোশ্চেন নম্বর 6, যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। এই উপপাদ্যটিও মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট অধ্যায় 9, পেজ নম্বর 97, 97 পেজ থেকে মাত্র দুটি উপপাদ্য তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। কোশ্চেন নম্বর 6 এবং কোশ্চেন নম্বর 8, এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ জ্যামিতি থেকে তোমরা 76 পেজের 3, 90 পেজের 9, 93 পেজের 6 এবং 97 পেজের 6 এবং 8, মাত্র এই 5টি জ্যামিতি খুব ভালোভাবে দেখে যাও। এর মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। নেক্সট লেসন 10, অর্থাৎ পাটিগণিত। পাটিগণিত থেকেও সব থেকে বাছাই করা অর্থাৎ এমন গোপন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। অধ্যায় 10, 10 অধ্যায়ের কোষে দেখি 10.1, অর্থাৎ 100 পেজ বার করো। 100 পেজের প্রশ্ন নম্বর 5 এবং 6 শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে আসো 103 পেজ, অর্থাৎ কোষে দেখি 10.2, এই অধ্যায়ের 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 5 নম্বর কোশ্চেন 8, নেক্সট 9 এবং 10, 10.3, এই অধ্যায় থেকে মোট 6টি অঙ্ক দিয়েছি। এই 6টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো 11 অধ্যায় শতকরা। শতকরা অধ্যায় থেকে পেজ নম্বর 109 বার করো। 109 পেজে 6 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো 110 পেজ, 110 পেজের কোশ্চেন নম্বর 7। এরপর চলে এসো কোষে দেখি 11, 111 পেজের 3-এর প্রশ্নগুলি তোমরা শর্ট প্রশ্নের জন্য দেখে যাবে। নেক্সট 4, অর্থাৎ 3 এবং 4-এর দাগের প্রশ্নগুলি থেকে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এরপর চলে এসো 112 পেজে, 112 পেজের 11 নম্বর কোশ্চেন। 12 নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 13, 15 নম্বর প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত।
এরপরে 17 এবং 18 এই কটি প্রশ্ন 11 অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা চলে এসো লেসন 12 অর্থাৎ মিশ্রণ। 12 অধ্যায়ের 117 পেজ বার করো। 117 পেজের 10 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো পেজ নম্বর 118। 118 নম্বর পেজ, কোশ্চেন নম্বর 11 নিজে করি। এই অঙ্কটিও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসে। এরপর চলে এসো কোষে দেখি 12 অর্থাৎ 118 পেজ। এই অধ্যায় থেকে যে কোনো একটি অঙ্ক থাকবেই। আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি দাগিয়ে নাও। প্রশ্ন নম্বর 5 খুব খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এরপরে তোমরা দাগিয়ে নাও 6, 7, 9, 10 এবং 11। এই অঙ্কগুলি মোস্ট ইম্পর্টেন্স। এই হলো তোমাদের পাটিগণিত। পাটিগণিত থেকেও মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই অঙ্ক সাবজেক্টে ভালো রেজাল্ট করতে চাইলে প্রতিটি অঙ্ক আজকে থেকে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এরপর চলে এসো লেসন 13 অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ বা বীজগণিত। বীজগণিত থেকেও তোমাদের জন্য সব থেকে বাছাই করা প্রশ্নই দেব। তোমরা 126 পেজ বার করো। 126 নম্বর পেজের কোশ্চেন নম্বর 13। এরপরে চলে এসো কোষে দেখি 13.1 অর্থাৎ পেজ নম্বর 127। 127 পেজের 2 এর দাগের উৎপাদকে বিশ্লেষণ করি। 2 এর দাগে মোট 18টি অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলি থেকে একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবেই। তোমরা দাগিয়ে নাও 4 নম্বর প্রশ্ন, নেক্সট 6 নম্বর প্রশ্ন, নেক্সট 7। এরপরে দাগিয়ে নাও 10, 11, XIV অর্থাৎ 14, XV 15 এবং XV 2I অর্থাৎ 17। মাত্র এই 7টি উৎপাদকে বিশ্লেষণ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। পরবর্তী অঙ্কগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। 13.2 অর্থাৎ পেজ নম্বর 131। 131 পেজের 1 এর দাগে উৎপাদকে বিশ্লেষণ করি। 1 এর 4, 7, 11, নেক্সট XIV এবং লাস্টের প্রশ্ন XVI। এরপর চলে এসো দাগ নম্বর 3 উৎপাদকে বিশ্লেষণ করি। 3 এর দাগে মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, কোশ্চেন নম্বর 3 এবং 5 ও 6। এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা চলে এসো 14 লেসন অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। এই 14 লেসনের 136 পেজ বার করো। কোষে দেখি 14 পেজ নম্বর 136। 3 এর দাগে চলে এসো নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। 3 এর দাগের অঙ্কগুলি থেকে একটি অঙ্ক আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দাগিয়ে নাও। 4 এর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 5। এরপরে 8 এর দাগের প্রশ্নটা দাগাও। 9 এবং 10। এছাড়া 12 নম্বর প্রশ্ন এবং 13 নম্বরের অঙ্কটিও তোমরা দেখে যাবে। এরপরে দাগ নম্বর 4 নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করো। 4 এর দাগের 4 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 5। এরপরে দাগিয়ে নাও 8 এর প্রশ্ন, 9 এর প্রশ্ন, 10 এর প্রশ্ন। এরপরে দাগিয়ে নাও দাগ নম্বর 5। 5 এর দাগে 1, 3, 4 এবং 5। এরপরে চলে এসো লেসন 15 বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। 139 নম্বর পেজ নিজে করি। 15.1 সরল করি। এগুলি থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, তাই এই অঙ্কগুলিও দেখে যাবে। এরপর চলে এসো পেজ নম্বর 141। 141 পেজ অর্থাৎ নিজে করি 15.3। 3টে অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলিও আসতে পারে। এরপর চলে এসো 142 পেজ অর্থাৎ কোষে দেখি 15। কোষে দেখি 15 দাগ নম্বর 2 নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এই অঙ্কগুলি থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে, তাই এই অঙ্কগুলি দেখে যাবে। এরপর চলে এসো দাগ নম্বর 3 নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলির সরলতম আকারে প্রকাশ করি। এই অঙ্কগুলি থেকেও একটি অঙ্ক আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। 5 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 6। এরপরে দাগিয়ে নাও 7, 8, 9, 10। 10 এর অঙ্কটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে
আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এরপরে দাগিয়ে নাও 11, 12 এবং 13। এরপর চলে এসো 16 অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই। 145 নম্বর পেজের উপপাদ্য 7 এই উপপাদ্যটি দেখে যাবে। এরপর চলে এসো পেজ নম্বর 147 উপপাদ্য 8 যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এরপর তোমরা 149 নম্বর পেজ বার করো। 149 নম্বর পেজের 4 নম্বর প্রয়োগটি মোস্ট ইম্পর্টেন্স। এই প্রয়োগটিও আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এরপর চলে এসো পেজ নম্বর 151 অর্থাৎ অধ্যায় 16 অধ্যায়ের তোমরা 9 অঙ্কটি দেখে যাবে। এছাড়া 11 এবং 15 এই 3টে অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট অধ্যায় কোষে দেখি 16.2 পেজ নম্বর 158 পেজ থেকে 12 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্স। তাই অঙ্ক সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি অঙ্ক তোমরা আজ থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও।